ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটি তবেই সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই। তো দেখো, তোমাদের জন্য আমি কিছু ভিডিও নিয়ে আসি। আজকেও একটা ওয়াটার কালারের ভিডিও। তো ওয়াটার কালার ল্যান্ডস্কেপ করতে যে ধরনের সমস্যাগুলো হয় সাধারণত, সেগুলো নিয়েই আজকে আলোচনা। তো সেক্ষেত্রে আমি একটা ড্রয়িং করে নিচ্ছি। আমি জাস্ট হালকা করে একটা ওয়াটার কালার করার জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট, তোমার ড্রয়িংটাকে খুব সুন্দর হতে হবে। আর তার সাথে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই, যেটা হচ্ছে খুব লাইট করে তোমাকে কিন্তু ড্রয়িংটা করতে হবে। খুব লাইট করে না ড্রয়িং করলে তোমার কিন্তু ছবিটা ফুটবে না। তো ড্রয়িংটা আমি করছি সামান্য, দেখো খুব লাইটলি আমি একটু রাফলি স্কেচ করে রাখলাম। হ্যাঁ, ওয়াটার কালার আমি একটু ওয়াটার কালার ইমপ্রেশন যেটা সেরকম আমি এখানে দেখাবো একটা কিছু। তো এরকম হালকা করে একটা করলাম, এটা যতটা আমার প্রয়োজন বলে মনে হচ্ছে ঠিক ততটা আমি করে রেখেছি। এবার আমি কালারটা ধীরে ধীরে স্টার্ট করব। চলো কালারটা এবার আমরা স্টার্ট করি। প্রথমেই আমি একটু পিছনের কিছু জঙ্গল আমি একটু করে নেব। অনেকের পদ্ধতি অনেক রকমের, ঠিক আছে? তো আমি একটা আমার পদ্ধতিতে করছি। আগে কেউ যেখানটা যার প্রয়োজন বা যেখানটা করতে চায় সেখানটা করে। তো আমি প্রথমত যে জায়গাটা আমি করছি সেটা হচ্ছে পিছনের যে বুশেস বা জঙ্গল মতো যেটা, সেখানের কালারটা আমি আস্তে করে আগে দিয়ে দিলাম। আমি এটা হ্যান্ডমেড পেপারে করছি। তোমরা চেষ্টা করে পেপারটা একটু ভালো রাখার। পেপারটা ভালো থাকলে দেখবে তোমাদের ছবিটাও খুব সুন্দর হবে। ওয়াশ টাইপের কালার আমি একটা দিলাম। ঠিক তারই সামনে যে বড় ঘরটি রয়েছে, আমার হাতে ব্রাউন সিয়ানাটা আছে, সেটা আস্তে করে কিছু কিছু জায়গায় আমি দিয়ে রাখলাম। রোদ ঝলমনে একটা আকাশ, সেরকমই আমি ছবিটা করব, সেরকমই ইচ্ছা আছে। আচ্ছা, তার ঠিক পাশেই আর একটা ঘর রয়েছে, তো সেই ঘরটাকে একটা কালার দেব। হালকা অরেঞ্জ কালারটা আমি আস্তে করে দিয়ে রাখলাম। পিছনে একটা আমি ছোট্ট একটা এইটা যেহেতু ওই দিকে লাইটটা পড়ছে, আমি সেহেতু এইখানে একটা বড়
ঘর দেখিয়েছি সেই ঘরটাতে আমি ফোকাসটা করছি না, তো সেহেতু সেটা অন্ধকার মতো লাগবে। কারণ কি, দূরেতে যেহেতু আলো আছে, সামনে দেখবে অনেক সময় যেটা আমি ফোকাস করি তার অন্য জায়গাটা কিছুটা ব্লার হয়ে যায় বা কিছুটা হালকা দেখতে পাই আমরা। খুব হালকা করে আমি ইয়েলো আকারটা দিলাম, তার সাথে এখানে কিছুটা আমি গ্রিনের একটা এফেক্ট দিচ্ছি। ওয়াটার কালারের একটা আলাদা মজা আছে, যারা ওয়াটার কালারটা ভালোবাসে তাদের আমি বারবারই বলি, তারা আমার সেই কথাটা বুঝতে পারবে। ওয়াটার কালার করলে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়, বারবারই আমি বলি। এবং ওয়াটার কালারকে অনেকের এরকম ইচ্ছা যে ওয়াটার কালারটা আমি করবো, বাট ভালো করে পারি না। তো তাদের বলছি, এই ভিডিওগুলো কিছু না, তোমাকে ধরে বসে করতে হবে না, তুমি জাস্ট দেখো, ভিডিওটা প্রথমে দেখো, দেখলেই বুঝতে পারবে যে তোমাদের কাছে কতটা জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। দেখতে হবে, আগে ছবি দেখতে হবে, ছবিকে ভালোবাসতে হবে, ছবির মধ্যে ঢুকতে হবে। এই জিনিসগুলো ভেতর থেকে আসে। ওয়াটার কালার করবো বললেই হয় না, ওয়াটার কালার নিয়ে তোমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। তারপর তোমরা ওয়াটার কালার নিয়ে দেখবে অনেক অনেক ভালো ভালো জিনিস তোমরা করতে পারবে। কিছু কিছু এখানে কাপড় শুকোচ্ছে, সেরকম একটা কালার আমি এখানে দেব। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করবে। এবার আস্তে আস্তে আমি একটু ডার্ক টোন ইউজ করছি। ব্রাশিংটা দেখতে হবে আগে ভালো করে, কি আমি কীরমভাবে ব্রাশটা টানছি, কীরমভাবে ছাড়ছি। এই যে ছাড়া আর ধরার ব্যাপারটাই কিন্তু মেন ওয়াটার কালারের মেন ফান্ডা। তো সেই জায়গাগুলোকে তোমায় ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখানে একটা মানুষ মাথায় করে কিছু একটা জিনিস বিক্রি করছে, তো সেরকমই একটা কিছু আমি এখানে দেখিয়েছি। তার সাথে সেটটা আর একটি মানুষ এইখানটা রয়েছে। একটা পোস্ট দেখাচ্ছি আমি, লাইট পোস্ট, যেটা ইলেকট্রিক পোস্ট। অনেক ক্ষেত্রেই
তো এখানে আমি একটু কিছু ডিটেল আমি করব। এখন বর্ষাকাল, ছবি খুব তাড়াতাড়ি শুকোয় না, তার জন্য আমাদের একটু রকম ডায়ার ইউজ করতে হয়, হেয়ার ডায়ার টাইপস, আরও কিছু। যেহেতু এখানে একটা ঘর আমি দেখিয়েছি, তার হালকা কিছুটা ডিটেলিং আমার এখানে করতে লাগবে। খুব ডিটেল করব না, কারণ কি আমার মেন ফোকাস পয়েন্ট এইটা নয়। তো এখানে আমি একটু আবছা বা একটু ওয়াশ কিছু করে রেখে দেবো এটা, এবং তার সাথে এবার কিছু কিছু আমরা ছোটো ছোটো স্ট্রোকগুলো এবার দেবো এখানে। ছোটো ছোটো জায়গাগুলো একটু তোমরা ভালো করে লক্ষ্য করবে, আমি কীরকমভাবে তুলিটা চালাচ্ছি, কীরকমভাবে করছি। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এই ছোটো ছোটো ডিটেলিংগুলো তোমাদের একটু ভালো করে লক্ষ্য করবে। একটু রয়েছে, আমি যদি দেখাতে চাই এখানে কিছু দেখালাম।
এবার কিছুটা আমি একটু শ্যাডো দেখাচ্ছি। এইটা পুরোটাই আমি একটু অন্ধকার আচ্ছন্ন একটা জায়গা আমি দেখাতে চাইছি। এখান থেকে একটু হালকা শ্যাডো এসছে। সানলাইটটা এদিক থেকে আসছে, সেই রকম হিসেবেই আমি করেছি। কিছুটা রাস্তার মধ্যে কিছুটা টেক্সচার আমি দেখাবো, হালকা ডট ডট কিছুটা। মোটামুটি ছবিটা আমার কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ছবিটা কমপ্লিট। কিছুটা আমি এখানে ড্রাই ব্রাশ ইউজ করেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই সবগুলো জায়গা একটু ড্রাই ব্রাশ মানে হচ্ছে কিছুটা শুকনো ব্রাশ ইউজ করলে এই এফেক্টটা আসে। তো যাই হোক, ছবিটা তোমরা প্র্যাকটিস করো এবং ছবি আঁকতে থাকো।